আচ্ছা, প্রথমে আমরা দেখব উদাহরণে 1 নম্বর অঙ্ক। দেখো এখানে লেখা আছে, জনাব সুমন বিবিএ পড়াশোনার পাশাপাশি আর্থিক বাজারে বিনিয়োগ করছেন এবং তিনি নিম্নে দুইটি সিকিউরিটি কোনটি তার পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত করবেন তা নিয়ে ভাবছেন এবং সিকিউরিটি দুটির আয়ের হার নিম্নরূপ। এখানে সিকিউরিটি দুইটা আয়ের হার দিচ্ছে আমাদের 2010, 2011, 12, 13 চারটা সালের। এক হলো সিকিউরিটি এর হলো প্রথমে 2010 সালে 20%, তারপর -10%, তারপর 15%, আর সিকিউরিটি বির 15%, 20%, -6% এবং 26% করছে। এবং আর্থিক এখানে বলছে কি করতে বলছে, আমাদের আর্থিক ঝুঁকি কি, তারপরে আর্থিক ঝুঁকি কেন পরিহার করা যায় না ব্যাখ্যা করো। এবং গ নম্বরে বলছে সিকিউরিটি এ এবং সিকিউরিটি বির গড় আয়ের হার নির্ণয় করো। এবং ঘ নম্বরে কোন সিকিউরিটি জনাব সুমন পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত করবেন যুক্তিসহ উত্তর দাও। তাহলে আমাদের এখানে যেটা করতে বলছে সেটা হলো আমাদের প্রথমে গড় আয়ের হার নির্ণয় করতে বলছে, আর কোন সিকিউরিটি পোর্টফোলিওতে আমাদের অন্তর্ভুক্ত করবে, মানে কোন সিকিউরিটি ভালো, মানে দুইটার মধ্যে দুইটার একটা ভালো হবে বা একটা যে কোনো একটা অ্যাকসেপ্টেড হবে, তারপর কোন সিকিউরিটি তার নিজের জন্য ব্যবসা করবে বা পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত করবেন সেটা জানতে চেয়েছে, যুক্তিসহ উত্তর দিতে বলছে। তো প্রথমে আমাদের দেখতে হবে আমাদের এটা এখানে কি অবস্থায় আছে। কোশ্চেনের এখানে সাল আছে, আমাদের দুইটা সিকিউরিটির আয়ের হার দেওয়া আছে। তাহলে এটা আমরা কোন সূত্রে ব্যবহার করব সেটা আগে আমাদের ডিসিশন নিতে হবে। তারপরে আমরা গড় আয়ের হার, তারপরে আদর্শ বিচ্যুতি এবং সিবি বা বিভেদাঙ্ক বের করব। তো প্রথমে আমাদের যে এখানে দেখো যে কোনো প্রকার সম্ভাবনার মান কিন্তু দেয়া নেই। তাহলে সম্ভাবনার মান দেয়া না থাকলে তখন গড় আয়ের হার সূত্র হয় কি, সামেশন আর আই ডিভাইডেড বাই এন। যখন আমাদের সম্ভাবনার মান দেওয়া থাকে না তখন আমরা এন দ্বারা ভাগ দিই সব জায়গায়। সেখানে কি আমাদের আদর্শ বিচ্যুতিতেও এন দ্বারা ভাগ দিই এবং গড় আয়ের হারেও আমরা এন দ্বারা ভাগ দিই। তাহলে এখানে আমাদের ফার্স্ট যে অঙ্কটা আছে, এই অঙ্কগুলাই আমরা যেটা ইয়াতে শিখাইছি, উদাহরণের যে সকল অঙ্কগুলো আমরা অনুশীলনী বা কর্মপত্রের মধ্যে শিখছি, ওই অঙ্কগুলোই আমাদের বারবার এখন আবার রিপিট হবে। দেখো বোর্ডের বা বিভিন্ন অঙ্কগুলো আমরা করব, সবগুলোই তোমাদের দেখাই দেব যে কোন টাইপের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে। এটা হলো সৃজনশীলের মধ্যে কোনগুলো আসে সেগুলো আমরা দেখব। দেখো আজকে উদাহরণ 1 নম্বর অঙ্ক, যে এখানে আমাদের গ নম্বর করতে বলছে, গড় আয়ের হার বের করতে বলছে। তাহলে দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে আয়ের হার, এখানে লিখবা সিকিউরিটি এ, আর এখানে সিকিউরিটি বি। তাহলে এ বি আর এর এখানে R1 সমান কত আমাদের 20%, তারপরে R2 সমান -5, R3 সমান আমাদের 10, R4 সমান আমাদের 15, এবং বি সিকিউরিটির R1 সমান আমাদের 15%, তারপরে R2 সমান 20%, তারপরে R3 সমান 6%, -6%, এবং R4 সমান 26%। এটা হলো আমাদের দেওয়া আছে। এবং এখান থেকে প্রথমে গ নম্বরে বের করতে বলছে আমাদের গড় আয়ের হার। তাহলে আমরা জানি গড় আয়ের হার সমান আর বার এ, মানে এ সিকিউরিটির জন্য আমরা বের করতেছি আর বারে সামেশন আর আই ডিভাইডেড বাই এন। তাহলে এটা ভাঙালে কি হবে, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 কে ভাগ দেবো আমরা কত দ্বারা, এন দ্বারা। তাহলে R1 আমাদের 20 প্লাস -5 প্লাস 10 প্লাস 15 ভাগ হবে আমাদের 4 দ্বারা।
আর এটা যোগ করলে আমাদের কত হবে? 20-এর থেকে 5 বাদ দিলে আমাদের 15 হয়। 15 আর 10 25, 25 আর 10 40, 40/4 = 10%। খুব সহজ না অঙ্ক? অঙ্কগুলো খুবই সহজ। আমাদের শুধুমাত্র অঙ্ক কোন সূত্রের মাধ্যমে কোনটা হবে সেটা ধরতে পারলেই আমাদের সূত্র অনুযায়ী বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা 3 রকম সূত্র শিখছিলাম, 4 রকম। দেখো, প্রথমে শিখছিলাম যে সম্ভাবনার মান না থাকলে আমাদের গড় আয়ের হার আদর্শ বিচ্যুতি কী হবে। তারপর শিখছিলাম সম্ভাবনার মান থাকলে আমাদের গড় আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি কীরকম হবে এরকম। এবং তারপরে পোর্টফোলিও আয়ের হার এবং বিচ্যুতি শিখছিলাম। আমরা সব ধরনের অঙ্কই করার চেষ্টা করব। দেখো, এবার আমাদের আবার গড় বি সিকিউরিটির গড় আয়ের হার সমান কত? তাহলে আর বার বি সমান সামেশন আর আই ডিভাইডেড বাই এন সমান R1 যোগ R2 যোগ R3 যোগ R4 এবং ডিভাইডেড বাই এন। তাহলে R1 সমান কি? 15 যোগ 20 যোগ -6 যোগ 26। তাহলে এন হলো 4। তাহলে 26 থেকে 6 বাদ দিলে আমাদের 20 হয়। 20 20 40, 40 আর 15 55। তাহলে 55/4, এটা আমাদের দশমিক আসবে। 55/4 দিলে দেখো কত আসে আমাদের, ক্যালকুলেটারে করো। 55/4 দিলে আমাদের 13.75 আসে। 13.75%। এ হলো আমাদের সিকিউরিটি এ এবং বির গড় আয়ের হার বের হয়ে গেল। এবার আমাদের বলছে কোন সিকিউরিটি জনাব সুমন পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত করবেন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কীরকম হবে বা আমরা কীভাবে পোর্টফোলিও যখন আমাদের কোন সিকিউরিটি ভালো এবং কেন, আমি আগেই বলছিলাম যদি আমাদের ডিসিশন নিতে হয় তাহলে আমাদের বিভেদাঙ্ক পর্যন্ত অঙ্ক করতে হবে বা বিভেদাঙ্ক পর্যন্ত আমরা করব। তাহলে আমাদের এখানে শুধুমাত্র গড় আয়ের হার বের করছি, ঘতে আমরা আদর্শ বিচ্যুতি বের করব, তারপরে আমরা কি করব? বিভেদাঙ্ক বের করব। হ্যাঁ, এটা হলো আমাদের অঙ্কের নিয়ম। যে যদি আমাদের ডিসিশন নিতে হয় বা আমাদের করতে বলা হয় যে কোন ডিসিশন বা কোনটা গ্রহণ করব এবং কোনটা গ্রহণ করব না, সেই ক্ষেত্রে আমাদের সিবি পর্যন্ত অঙ্ক করতে হবে। তাহলে আমরা দেখো, প্রথমে আমরা সিকিউরিটির এ এর আদর্শ বিচ্যুতি সিকিউরিটি এ এর আদর্শ বিচ্যুতি আমাদের কথা হবে। দেখো এখানে এর আদর্শ বিচ্যুতি আমাদের কথা হবে। আমরা জানি যে সিগমা আদর্শ বিচ্যুতি সিগমা সমান সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n - 1 এবং টোটালটার উপরে রুট ওভার হবে। তাহলে আমরা এখানে ভেঙে লিখতে পারি সামেশন হবে না, আর আই R1 মাইনাস আর বার এ হবে, যেহেতু এ করতেছি আর বার এ হবে, হোল স্কোয়ার প্লাস R2 মাইনাস আর বার এ হোল স্কোয়ার প্লাস R3 মাইনাস আর বার এ হোল স্কোয়ার প্লাস R4 মাইনাস আর বার এ হোল স্কোয়ার এবং ডিভাইডেড বাই 4 - 1। এবার হবে কি, R1 এর মান কত ছিল আমাদের? R1 এর মান 20 ছিল এবং এখানে হয়েছে কত আমাদের? R1 এর মান 10, তার হোল স্কোয়ার প্লাস এবার -5 - 10 তার হোল স্কোয়ার প্লাস 10 - 10 তার হোল স্কোয়ার
প্লাস 15 মাইনাস 10 এটার হোল স্কোয়ার। ভাগ হবে কোনটা দ্বারা? 3, যেহেতু 4 থেকে 1 বাদ দিলে আমাদের 3 হয়। এখন এটা করলে আমাদের কত হবে দেখো, 20 মাইনাস 10 এবং তার হোল স্কোয়ার করলে 100 হয়। তাহলে 100 যোগ -5 আর মাইনাস মিলে হয় 15 হয়, 15 স্কোয়ার করলে আমাদের 225 যোগ, আর এখানে 0 হবে প্লাস এখানে 5 হলে 5 5 25 হবে ভাগ 3 এবং রুট ওভার। তাহলে এখানে আমাদের 225 যোগ 100 যোগ শুধু 25 করলে 350 হয়। 350 ভাগ 3, 350কে ভাগ হলো 3 দ্বারা, ভাগ দিলাম 11.63 এবং এটাকে আমরা রুট ওভার করলাম 116.67, একে আমরা রুট ওভার করলাম, করার পরে হবে 10.80 এত পার্সেন্ট হয়েছে। আমাদের কি বইয়ের সাথে মিলছে? 10.81%। এটা হলো আমাদের সিকিউরিটি এ এর আদর্শ বিচ্যুতি। এবার সিকিউরিটি বির আদর্শ বিচ্যুতি। সিকিউরিটি বি এর আদর্শ বিচ্যুতি। সিকিউরিটি বি এর আদর্শ বিচ্যুতি সিগমা সমান সমান সামেশন আর আই মাইনাস আর বার বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। তাহলে এখানে r1 মাইনাস আর বার বি হোল স্কোয়ার প্লাস r2 মাইনাস আর বার বি হোল স্কোয়ার প্লাস r3 মাইনাস আর বার বি হোল স্কোয়ার প্লাস r4 মাইনাস আর বার বি হোল স্কোয়ার। একে ভাগ দেবো আমরা n মাইনাস 1 দ্বারা। তাহলে r1 এর মান কত আমাদের? সিকিউরিটি বির ক্ষেত্রে আমাদের এর মান হলো 15% মাইনাস, আর এটা আমাদের গড় করে কত বের হয়েছিল? 13.75। এটা হবে 13.75, তাহলে হোল স্কোয়ার প্লাস, এবার হলো আমাদের 20 মাইনাস 13.75 হোল স্কোয়ার, তারপরে মাইনাস 6 মাইনাস 13.75 তার হোল স্কোয়ার প্লাস, এবার 26 ছিল, 26 মাইনাস 13.75 তার হোল স্কোয়ার এবং ভাগ হবে 4 মাইনাস 1 এবং টোটালটার উপরে রুট ওভার হবে। তাহলে এখানে করলে আমাদের কি হবে দেখো, এখানে নিচে হবে 3 আর উপরে হবে 15 থেকে 15 মাইনাস 13.75 হওয়ার পরে ইন্টু হোল স্কোয়ার দিলে আমাদের 1.5625 যোগ 20 থেকে 13.75 বাদ দিলাম, তারপরে হোল স্কোয়ার করলাম আমাদের 39.0625 যোগ মাইনাস 6 যোগ মাইনাস 13.75, এটা করে আমাদের 19.75 হলো এবং এর উপরে স্কোয়ার করলে আমাদের আসবে 390.0625 যোগ, এবার 26 মাইনাস 13.75 এর উপরে হোল স্কোয়ার করলে আমাদের 150.0625। এটার উপরে আমাদের রুট ওভার হবে। তাহলে এটা আমরা যোগ করি, কত হয় আমাদের? যোগ 150.0625 এর সাথে যোগ 390.0625 যোগ 39.0625 যোগ 1.5625।
বলে 580.75 হয়। দেখো আমাদের 580.75 হলো ভাগ 3 √, তাহলে 3 দ্বারা এটাকে ভাগ দেব, কত হবে? ভাগ 3 দিলে আমাদের 193.58, এটাকে ভাগ দিয়ে √, করলে আমাদের হবে 13.91%। এটা হলো আমাদের আদর্শ বিচ্যুতি বের হলো। এবার আমরা বিভেদাঙ্ক বের করব। আমরা আবার দেখো, ওই দেখো প্রথমে এইটুক করছি, সিকিউরিটি এ এর আদর্শ বিচ্যুতি, দেন তারপরে সিকিউরিটি বি এর আদর্শ বিচ্যুতি। হয়েছে? তাহলে দেখো এবার আমরা কি করব, এবার আমরা বিভেদাঙ্ক নির্ণয় করব। বিভেদাঙ্ক কি? সিকিউরিটি এ এর বিভেদাঙ্ক, তাহলে সিকিউরিটি এর বিভেদাঙ্ক আমরা জানি কি, সিবি সমান সমান সিগমা ডিভাইডেড বাই আর বার এ ইন্টু 100। তাহলে সিগমার মান কত হলো সিকিউরিটি এর ক্ষেত্রে? আমাদের 10.80 হলো। 10.80 ভাগ 10% ইন্টু 100 বললে কত হবে আমাদের? 10.80 গুণ 100 ভাগ 10 বললে আমাদের 108%। এবার সিকিউরিটি বি এর বিভেদাঙ্ক আমাদের কত হবে? সিবি সমান সমান সিগমা ডিভাইডেড বাই আর বার এ ইন্টু 100। তাহলে হলো কত আমাদের এখানে? 13.91% ভাগ কত পার্সেন্ট হয়েছে এখানে? 13.75% ইন্টু 100। তাহলে 13.91 ভাগ 13.75 ইন্টু 100, এটা 101.16%। এই হলো আমাদের বিভেদাঙ্ক বের হয়ে গেল, সিকিউরিটি এ এবং বির বিভেদাঙ্ক বের করলাম। এখন আমাদের বলছে কোন পোর্টফোলিও জনাব সুমন পোর্টফোলিওতে, কোন সিকিউরিটি জনাব সুমন পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত করা উচিত এবং কেন, মানে যুক্তিসহ আমাদের উত্তর দিতে বলছে। তাহলে জনাব সহ কোনটা গ্রহণ করবে বলো তো? আমরা বলছিলাম সিবি দ্বারা আমরা ঝুঁকি নির্ণয় করি, তো ঝুঁকি যেটা কম হবে সেটা হলো কোনো কোম্পানির জন্য, যত বেশি কম হবে, যত কম হবে তত হলো কোম্পানির জন্য ভালো হবে। তাহলে সিকিউরিটি এর ক্ষেত্রে আমাদের ঝুঁকির পরিমাণ 108% এবং সিকিউরিটি বির ক্ষেত্রে আমাদের ঝুঁকির পরিমাণ 101.16%। ঠিক এই ক্ষেত্রে আমাদের ঝুঁকির পরিমাণ বিতে কম, 108 থেকে 101 কম আছে। এই কারণে আমরা জনাব সুমনের বি সিকিউরিটিটা গ্রহণ করা উচিত হবে। তাহলে আমরা কি লিখব? সিদ্ধান্ত লিখব কি, জনাব সুমন সিকিউরিটি বি গ্রহণ করা উচিত হবে, কারণ কি সিকিউরিটি বি এর ঝুঁকির পরিমাণ সিকিউরিটি এর ঝুঁকি
থেকে কম, সেই কারণে আমাদের সিকিউরিটি বিটা গ্রহণ করা উচিত হবে। বুঝতে পারলাম? কারো কোনো সমস্যা আছে? না ওকে, আমাদের এবার দেখো, তাহলে আমরা এবার পাঁচ নম্বর আমরা উদাহরণটা দেখব। দেখো 5 নম্বর কি লেখা আছে। উদাহরণ 5 নম্বর 809 নম্বর পেজে, ডিজিটাল স্টুডিও আর্থিক ব্যবস্থাপক জনাব হাসান একটি ক্যামেরা ক্রয় করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এবং বিভিন্ন অর্থনৈতিক অবস্থার নিম্নে দুইটি ব্র্যান্ডের ক্যামেরার সম্ভাব্য আয় এবং আয়ের সম্ভাবনা দেওয়া হলো। তাহলে অর্থনৈতিক অবস্থা হলো আশাব্যঞ্জক, স্বাভাবিক, হতাশাজনক। আর সম্ভাবনার মান দিছে 0.3, 0.4, 0.3। আর দুইটা আয়ের হার আছে আমাদের। ক্যামেরা আর ধরো একটা ডিএসএলআর কোম্পানির বিভিন্ন ধরনের কোম্পানি আছে, ক্যানন আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের কোম্পানি আছে। তো সেগুলা আমাদের দুইটা কোম্পানি এখানে, এটা আর কোম্পানি আর একটা হলো জেড কোম্পানি। তার সেখান থেকে আমাদের আয়ের হারের পরিমাপ কি, যে আর ক্যামেরা থেকে আমাদের 25% আয় হতে পারে আশাব্যঞ্জক, স্বাভাবিক হতে পারে 35 এবং হতাশাজনক 15%, এবং জেড ক্যামেরাতে আমাদের 20%, 30% এবং 5% আমাদের হতে পারে। এখন কোন সিকিউরিটি আমাদের ভালো, দেখো এখানে আমাদের আবার বলছে ভলভো কোম্পানির বিটার মান আছে 1.6 এবং ট্রেজারি বিলের আয়ের হার 6%, বাজার আয়ের হার 16%। দেখো তাহলে আমাদের এইখানে যখন বিটার মান থাকবে, ট্রেজারি বিল মানে কি, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বা রিস্ক ফ্রি বা ঝুঁকিমুক্ত আয়ের হার হলো ট্রেজারি বিল। এটা সবসময় সরাসরি বলা থাকবে না যে আমাদের ঝুঁকিমুক্ত আয়ের হার 6%, এটা ট্রেজারি বিল হিসেবে দিতে পারি, কারণ আমরা জানি সে ট্রেজারি বিল সমান সমান ঝুঁকিমুক্ত আয়ের হার। তাহলে এখানে ঝুঁকিমুক্ত আয়ের হার বা ট্রেজারি বিল দিয়ে আছে আমাদের 6%, আয়েরটা হলো বাজার আয়ের হার দিয়ে আছে আমাদের 16%। এটা কোন সূত্রের মাধ্যমে করব বুঝতে পারছো? তাহলে গ নম্বরে আমাদের প্রথমে বলছে ভলভো কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করো, আর ঘ নম্বরে বলছে জনাব হাসান কোন ক্যামেরাটি ক্রয় করা উচিত হবে, যুক্তিসহ উত্তর দাও। প্রথমে আমরা প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করব এই সূত্রের মাধ্যমে, যখন আমাদের ভলভো কোম্পানির বিটা বলছে ভলভো কোম্পানির বিটার মান এবং আদর্শ ট্রেজারি বিল এবং বাজার আয়ের হার মান দিয়ে আছে, এর মাধ্যমে আমরা কী করব, ভলভো কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার বের করবো। আর ঘ নম্বরে আমাদের জনাব হাসান কোন ক্যামেরাটি ক্রয় করা উচিত হবে সেটা আমরা ব্যাখ্যা করব। তখন আমরা এই সম্ভাবনার মান দিয়ে সূত্রে বসাবো। দেখো তোমরা অঙ্কটা বোঝার চেষ্টা করো, তাহলেই হবে। বুঝতে পারলা তো ক্লিয়ার প্রশ্ন বুঝতে পারলাম? আমরা তাহলে অঙ্কটা শুরু করি। দেখো উদাহরণ 5 নম্বর 809 নম্বর পেজে আমাদের আছে। তাহলে আমাদের প্রথমে যেটা আছে এটা আমরা বের করি। আমাদের উদাহরণ 5 নম্বর আমরা ভলভো কোম্পানির প্রয়োজনীয় গ নম্বর বের করতে বলছে, প্রয়োজনীয় আয়ের হার। তাহলে ভলভো কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি কি, প্রয়োজনীয় আয়ের হার মানে এইখানে যে সূত্র দিয়ে আছে, প্রয়োজনীয় আয়ের হার সমান সমান
আর বার সমান সমান কি জানি আমরা আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা তো এই বেটার মানটা আমরা এখানে আমাদের যে এখানে দিয়ে আছে এখানে লিখবা, এখানে আর এফ সমান সমান দিয়ে আছে আমাদের যেটা ট্রেজারি বিলের মান দিয়ে আছে সেটা হলো আমাদের আর এফ, এটা দিয়েছে 6%। তারপরে আমাদের দিয়ে আছে আর এম বা বাজার আয়ের হার যেটা দিয়ে আছে সেটা হলো আর এম, মানে হলো রিটার্ন অফ মার্কেট রিটার্ন, যেটা দিয়ে আছে 16%। আর একটা দিয়ে আছে বেটার মান, যেটা দিয়ে আছে কি 1.7%। এখন আমরা এই মানগুলো এখানে বসাবো। এখানে 6% যোগ 16 মাইনাস 6% এবং বেটার মান 1.7। তাহলে এখানে কত হবে? 16 থেকে 6 বাদ দিলে 10 হবে, তাহলে 10 ইন্টু 1.7 করলে 17 হবে। তাহলে 6% যোগ 17% যোগ করলে কত হবে আমাদের? 23%। একদম সহজ, আমাদের 23% হয়ে গেল। তাহলে ভলভো কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার কত বের হলো আমাদের? 23%। যখন আমাদের এই সূত্র কখন করতে হবে বা প্রয়োজনীয় আয়ের হার কখন করতে হবে? যখন দেখবো যে আমাদের রিস্ক ফ্রি রেট বা ঝুঁকিমুক্ত আয়ের হার দেওয়া আছে বা ট্রেজারি বিলের মান দেওয়া আছে, বিটার মান দেওয়া আছে এবং মার্কেট আয়ের হার দেওয়া আছে, তখন আমরা এই সূত্রের মাধ্যমে করে আমাদের প্রয়োজনীয় আয়ের হার আমরা বের করব। এরপরে আমাদের বলছে কি ঘ নম্বরে বলছে আমাদের কোন সিকিউরিটিটা ক্রয় করা উচিত হবে এবং কেন, সেক্ষেত্রে আমরা কি বের করব? প্রথমে আমাদের যেটা বের করতে হবে আদর্শ বিচ্যুতি বা গড় আয়ের হার বের করতে হবে, তারপরে আমাদের আদর্শ বিচ্যুতির মান বের করতে হবে, তারপরে আমরা কি বের করব? সিবি বা বিভেদাঙ্কর মান বের করব। তাহলে সেখানে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে, এখন আমাদের এই সূত্রে কোন সূত্রের মাধ্যমে করব আমরা, বা আমরা ক্যামেরা, সেটা কি আমাদের এখানে সম্ভাবনার মান দেওয়া আছে, ক্যামেরা আর এর গড় আয়ের হার, গড় আয়ের হার কী হবে আমাদের? আমরা তো জানি, আবার যখন সম্ভাবনা মান দেওয়া থাকবে তখন সূত্র কী হবে? সামেশন আর আই ইন্টু পি আই। তাহলে সামেশন আর ওয়ান ইন্টু পি ওয়ান যোগ আর টু ইন্টু পি টু প্লাস আর থ্রি ইন্টু পি থ্রি। আমাদের যেহেতু তিনটা মান দিয়ে আছে, আমরা তিনটা মান এখানে বসে দিলাম। তাহলে আর ওয়ানের মান কত আছে আমাদের? 25 আর সম্ভাবনার মান 0.3। আর টুর মান আছে কত? 35 ইন্টু 0.4। আর তারপর দিয়ে আছে আর থ্রির মান 15 ইন্টু 0.3। তাহলে এগুলো করো, করলে আমাদের 25 ইন্টু 0.3 করলে 7.5 যোগ 35 ইন্টু 0.4 14। এরপরে 15 ইন্টু 0.3 করলে 4.5, তাহলে 4.5 যোগ 14 যোগ 7.5 যোগ করলে আমাদের 26% আসে। এরপরে ক্যামেরা আর আরেকটা হলো জেড এর গড় আয়ের হার, আর ওয়ান সমান সামেশন আর আই ইন্টু, এখানে তো দুইটাই আর লিখে ফেলেছি, আর ইন্টু পিআই। আগে সূত্র দেখো আর আই ইন্টু পিআই। তাহলে এখানে আর ওয়ান পি ওয়ান, এই পি লিখতে যাই অনেক সময় আর এর দাগ দিয়ে দিই, আর টু পি টু প্লাস আর থ্রি পি থ্রি। এখানে কি জেড বার হবে না? হ্যাঁ, এখানে কি জেড বার হবে না? মানে আর বার হচ্ছে না?
জেড বার হবে না এখানে? না, জেড বার হবে কেন? এখানে জেড দিতে পারো, এখানে আর বাই আর দিতে পারো ছোট করে, এখানে জেড আর বার জেড দিতে পারো, বুঝতে পারছো? জেড বার হবে না, সবই আমাদের আর বারের মান হবে, বুঝতে পারছো? তাহলে এখানে আর ওয়ানের মান কত আমাদের? আর ওয়ানের এখানে আমাদের কি বলছে, জনাব হাসানের কোন ক্যামেরাটি ক্রয় করা উচিত হবে কেন? তাহলে এখানে হবে আমাদের 20, 30 আর 5 দিয়ে আছে, তাহলে 20 ইন্টু 0.3 যোগ তারপরে দিয়ে আছে আমাদের 30 ইন্টু 0.4 প্লাস 5 ইন্টু 0.3। দেখো মানগুলো যদি ভুল বসাই একটু বলো তোমরা। 20 ইন্টু 0.3 দিলে আমাদের 6 যোগ 30 ইন্টু 0.4 দিলে 12 যোগ 5 ইন্টু 0.3 দিলে 1.5। তাহলে এটা 1.5 যোগ 12 যোগ 6 যোগ করলে আমাদের 19.5 এত পার্সেন্ট। এবার ক্যামেরা আর এর আদর্শ বিচ্যুতি। আজকে উপস্থিতি এত কম কেন? অনলি 10 জন। ক্যামেরা আর এর আদর্শ বিচ্যুতি আমাদের বের করবো। তাহলে সিগমা সমান সমান সামেশন আর আই ইন্টু আর বার হোল স্কোয়ার ইন্টু পি আই। এটা আমাদের ভাঙলে আর ওয়ান মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি ওয়ান যোগ আর টু মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি টু প্লাস আর থ্রি মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি থ্রি। তাহলে এখানে আর ওয়ানের মান কত হবে আমাদের দিয়ে আছে 25 মাইনাস 26% ইন্টু 0.3 যোগ এবার হলো 35 মাইনাস 26 স্কয়ার ইন্টু 0.4 প্লাস তারপরে আছে কত আমাদের 15 মাইনাস 26 ইন্টু হোল স্কয়ার ইন্টু 0.3। এরপরে আমাদের কী হবে, এটা করব 1% হবে আমাদের 25 মাইনাস 26 হোল স্কোয়ার করলে প্লাস 1 হয়ে যায় ইন্টু 0.3 করলে 0.3, তাহলে 0.3 যোগ তাহলে 35 মাইনাস 26 করলে 9 হয় হোল স্কোয়ার ইন্টু 0.4 তাহলে 32.4 যোগ 15 মাইনাস 26 হোল স্কোয়ার ইন্টু 0.3 36.3। তাহলে এটা আমরা যোগ করলাম 32.4 যোগ 0.3 করলে 69 হলো এবং একে রুট ওভার করলে আমাদের 8.31%। ওকে, হয়েছে সব ক্যামেরা আদর্শ বিচ্যুতি আমাদের 8.31% হয়েছে। এর আদর্শ বিচ্যুতি আমাদের, এরপরে আমাদের ক্যামেরা জেড এর আদর্শ বিচ্যুতি বের করব। নিচেরটা এখনো দেখোনি? 8.31% হবে, 69 হবে, 69-এর রুট ওভার করলে আমাদের 8.31 হবে। ওকে, হয়েছে সবার? এরপরে আমাদের জেড, কেটে গেলে কি আবার জয়েন করব? হ্যাঁ অবশ্যই।
জেড কোম্পানির বিনা অঙ্কের কিছুই বুঝতেছি না। আদর্শ বিচ্যুতি। দেখো জেড কোম্পানির আদর্শ বিচ্যুতি কী হবে, আমাদের সূত্র কী হবে, আমরা জানি সিগমা সমান সমান সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি আই রুট ওভার। তো এখানে যখন আমাদের সম্ভাবনার মান থাকবে তখন এই সূত্রটা হবে। তাহলে আমাদের আর ওয়ান মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি ওয়ান যোগ আর টু মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি টু প্লাস আর থ্রি মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি থ্রি। দেখো তাহলে আর ওয়ানের মান কত আমাদের, উদাহরণ আর ওয়ানের মান 20, 30 আর 5। তাহলে 20 মাইনাস আমাদের, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে 20 মাইনাস আমাদের আদর্শ গড় আয়ের হার বেড়েছে জেড কোম্পানির 19.5, তাহলে 19.5% হোল স্কোয়ার ইন্টু 0.3 প্লাস 30 মাইনাস 19.5 হোল স্কোয়ার ইন্টু 0.4 যোগ 5 মাইনাস 19.5 হোল স্কোয়ার ইন্টু 0.3 রুট ওভার হবে। তারপরে এখানে কত হবে আমাদের 20 মাইনাস 19.5 হলো এবং তার স্কোয়ার হবে 2.5 ইন্টু 0.3 দিলে আমাদের 0.7075। তারপরে হবে 30 মাইনাস 19.5 হোল স্কোয়ার করলে এবং 0.4 দিলে 44.1 প্লাস 5 মাইনাস 19.5 এর উপরে হোল স্কোয়ার করবো এবং পয়েন্ট গুণ 0.3 দিলে 63.075। তাহলে এই কটা আমরা যোগ করি, 44.1 যোগ 0.075 যোগ করলে 107.25 হয় এবং এটাকে রুট ওভার করলে আমাদের হয় 10.36%। এটা হলো আমাদের আদর্শ বিচ্যুতি বের হলো। আদর্শ বিচ্যুতি বের হওয়ার পরে এবার আমাদের কী করব, আমরা বিভেদাঙ্ক বের করব। তাহলে প্রথমে আর ক্যামেরার বিভেদাঙ্ক, তাহলে সিবি সমান সমান কি সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু 100। তাহলে আর বারের সিগমা কোন কত, আর এর ক্যামেরা আর এর সিগমার মান ছিল 8.31%, আর আর বারের মান ছিল আমাদের কত 26%, 26 ইন্টু 100। তাহলে এটা করলে হবে কত 8.31 গুণ 100 ভাগ 26 করলে আমাদের 31.967%। এবং এবার জেড কোম্পানির বিভেদাঙ্ক কী হবে, সিভি সমান সমান সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু 100। এটা হবে 10.36 ভাগ হবে কত আমাদের, আর বার জেড আমাদের বেড়েছে 19.5% ইন্টু 100। তাহলে 10.36 ভাগ 19.5 গুণ 100 দিলে আমাদের 53.13%। এই হলো আমাদের বিভেদাঙ্ক বের হলো। অঙ্কটা এত বড়, আল্লাহ রে। হ্যাঁ, এত বড়ই অঙ্ক করতে হবে।
সিবি পর্যন্ত করতে হবে। যখন আমাদের ডিসিশন নিতে হবে তখন আমাদের সিবির ভয়। এখন বলো তো কোনটা আমাদের গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না, বলো তো কোনটা আমরা গ্রহণ করব? একটার সিবি বা ঝুঁকির পরিমাণ আমাদের 31.96, আর একটা হলো 53.13%। কোনটা গ্রহণ করব? 1.96। হ্যাঁ 31.96, তার মানে হলো আর ক্যামেরা আমরা গ্রহণ করব। তাহলে এখানে লিখে দিবা আমরা আর ক্যামেরা জনাব সিদ্ধান্তর, এখানে সিদ্ধান্ত এখানে লিখে দিবা যে আমাদের আর ক্যামেরা গ্রহণ করা উচিত হবে, কারণ আর ক্যামেরার ঝুঁকির পরিমাণ জেড কোম্পানির ক্যামেরা ঝুঁকির থেকে কম, এই কারণে আর ঝুঁকি নেই। সিদ্ধান্তটা তোমরা নিজেরা লিখে নিও। হ্যাঁ, আচ্ছা।